السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত আসিম বিন সাবিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তার পিতার নাম ছিল সাবিত বিন কায়েস, মায়ের নাম ছিল শামুস বিনতে আবু আমির। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং হযরত আব্দুল্লাহ বিন জাহাশের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। ওহদের যুদ্ধের সময় কাফেরদের আকস্মিক ভয়াবহ হামলার ফলশ্রুতিতে মুসলমান শিবিরে বিশৃঙ্খলা দেখা দিলে হযরত আসিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবিচল ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মৃত্যুর কসম খেয়ে বয়াত নিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত তীরন্দাজদের অন্তর্ভুক্ত ছিলেন। তার সম্পর্ক ছিল আউস গোত্রের সাথে। বদরের যুদ্ধেও তিনি যোগ দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন যে শত্রুর যখন মুখোমুখি হবে তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে। হযরত আসিম বলেন যে, হে আল্লাহর রাসূল, কোন জাতি যখন এত কাছে এসে যায়, অর্থাৎ তীরের নাগালের ভিতরে যদি এসে যায়, তাদের প্রতি তীর বর্ষণ করা হবে। এরপর তারা যদি আমাদের আরো কাছে এসে যায়, যে পর্যায়ে পাথর পৌঁছানো সম্ভব হয়, তখন তাদের উপর পাথর বর্ষণ করা হবে। এরপর 3টি পাথর এক হাতে নেন আর দ্বিতীয় হাতে 2টি। এরপর বলেন, তারা যদি আমাদের এত কাছে এসে যায়, অর্থাৎ তারা যদি আমাদের বর্ষার নাগালের ভিতর এসে যায়, তাহলে তাদের উপর বর্ষা নিক্ষেপ করা হবে। এরপর বর্ষা যখন ভেঙে যাবে, তরবারের মাধ্যমে তাদেরকে হত্যা করা হবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবেই যুদ্ধ করা হয়। এরপর তিনি বলেন, যে কেউ যুদ্ধ করতে চায় তার আসিমের বর্ণিত রীতি অনুসারে যুদ্ধ করা উচিত। সে যুগে তীর, বর্ষা এবং তলোয়ারি ছিল, যার মাধ্যমে যুদ্ধ করা হতো। এটি যুদ্ধের রীতি ছিল, বরং পাথরও ব্যবহার হতো। আজকের মতো নয় যে নিরীহ নাগরিকদের উপর বোমাবারি করে নিষ্পাপ এবং শিশুদের হত্যা করা হবে। একজন অমুসলিম একটি বই লিখেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের জন্য দোষারোপ করো, কিন্তু তার যুদ্ধে কয়েকশত বা 1000 মানুষ
সর্বোচ্চ মারা গিয়ে থাকবে, কিন্তু তোমরা যারা নিজেদের উন্নত এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার দাবি করো, তোমরা শুধু এক যুদ্ধে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলেন, যাতে 7 কোটির অধিক মানুষ হত্যা করেছে, যার বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। কিন্তু দুর্ভাগ্যবশত আজ মুসলমানরাও এদের কাছ থেকেই সাহায্য নিচ্ছে আর নির্বিচারে মুসলমানকে হত্যা করছে। কোথায় শত্রু যখন হামলা করে, শত্রু কাছে আসলে তার সাথে বিভিন্নভাবে যুদ্ধ করা যায়, এটি না করে মুসলমানরা নিজেরাই হামলা করে নিরীহ এবং নিষ্পাপ লোকদের হত্যা করছে। এক হাদিসে এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের দিন তাঁর তরবারি নিয়ে ফিরে আসেন, যা ভয়াবহ যুদ্ধের কারণে বাঁকা হয়ে গিয়েছিল। হযরত আলী হযরত ফাতেমাকে বলেন, এই প্রশংসনীয় তরবারিটি সংরক্ষণ করে রাখো, যুদ্ধের ময়দানে খুব কাজে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এই কথা শুনেন এবং বলেন, আজকে তুমি পরম দক্ষতার সাথে তরবারি পরিচালনা করে থাকলে সাহাল বিন হুনাইফ এবং আবু দুজানা আর আসেম বিন সাবেত এবং হারেস বিন সেমাও তরবারি পরিচালনার ক্ষেত্রে পরম দক্ষতা প্রদর্শন করেছে। আর একটি রওয়ায়েতে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বন্দীদের একজন আবুজা আমর বিন আবদুল্লাহ যে একজন কবি ছিল, অনুগ্রহপূর্বক তাকে ছেড়ে দেন, কেননা সে বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 5 কন্যা রয়েছে, আমি ছাড়া তাদের দেখাশোনার আর কেউ নেই, তাই তাদের কারণে সদকা স্বরূপ আমাকে ছেড়ে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দেন। তখন আবু উজ্জা বলে যে আমি দৃঢ় অঙ্গীকার করছি যে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না আর যুদ্ধের ক্ষেত্রে কাউকে সাহায্য করব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত পাঠান, কোনো প্রতিদান না নিয়ে তাকে ছেড়ে দেন। কুরাইশ যখন উহুদের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছিল, সফওয়ান বিন উমাইয়া তার কাছে আসে, তাকে বলে যে তুমিও আমাদের সাথে চলো। সে বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকার করেছি যে আমি কখনো তার বিরুদ্ধে যুদ্ধ করব না আর যুদ্ধের ক্ষেত্রে কারো সাহায্য করব না। তিনি কেবল আমার প্রতি এই অনুগ্রহ করেছেন, আমি ছাড়া অন্য কারোর প্রতি এই অনুগ্রহ করেননি। সফওয়ান তাকে নিশ্চয়তা দেয় যদি সে যুদ্ধে মারা যায় তাহলে তার কন্যাদেরকে নিজের কন্যা হিসেবে অবলম্বন করবে, যদি জীবিত থাকে তাহলে তাকে প্রচুর ধন সম্পদ দেবে, যা কেবল তার পরিবারই ভক্ষণ করবে। তাকে লোভ দেখায় চিন্তা করো না, তুমি যদি যুদ্ধে মারা যাও, আমাদের সাথে যদি যাও, যুদ্ধে নিহত হও, তোমার কন্যাদেরকে আমি আমার নিজের কন্যাদের মতো রাখবো, যদি জীবিত থাকো অনেক অঢেল ধন সম্পদ দেব। তখন আবু উজ্জা আরবকে সমবেত করা এবং ডাকার জন্য বের হয়। শুধু নিজেই যুদ্ধে যোগদান করেনি, বরং আরবের অন্যান্য গোত্রকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে সমবেত করার জন্য বের হয় আর কুরাইশের সাথে যুদ্ধের জন্য বের হয়। আবার সে ধরা পড়ে, সে ছাড়া কুরাইশের অন্য কাউকে বন্দী করা হয়নি। সে যখন ধরা পড়ে আর তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি অঙ্গীকার করেছিলে যে যুদ্ধ করবে না, সে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাধ্য হয়ে বেরিয়েছি, আমার কন্যা সন্তানরা রয়েছে, আমার প্রতি অনুগ্রহ করো। আবার পূর্বের কথাই বলে যে আমার কন্যা সন্তান রয়েছে, আমার প্রতি অনুগ্রহ করো। পূর্বে অনুগ্রহ করে ছেড়ে দেওয়া হয়েছে আর এরপরে যুদ্ধের জন্য আবার বের হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার পূর্বের অঙ্গীকার যা তুমি আমার সাথে করেছিলে তা কোথায় গেল? মোটেই নয়, এখন এটি সম্ভব নয়। খোদার কসম, মক্কায় তুমি এখন আর এটি বলার সুযোগ পাবে না যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নাউজুবিল্লাহ 2 বার প্রতারিত করেছি আর নির্বোধ সাব্যস্ত করেছি। আর একটি
রয়াত অনুসারে রাসূলুল্লাহ বলেছেন, মোমেন একই গর্তে হাত দিয়ে দুবার ধ্বংসিত হয় না, বা মোমেন একই ভুল দুবার করে না। পুনরায় তিনি হযরত আসিম বিন সাবিতকে বলেন যে একে হত্যা করো, আর তিনি এগিয়ে এসে তার শিরচ্ছেদ করেন। এত অন্যায় করার পর, এমনভাবে অঙ্গীকার ভঙ্গ করার পর বা অঙ্গীকার ভঙ্গ করার পরও শাস্তি দেয়া হলে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপত্তি করে যে নাউজুবিল্লাহ, মহানবী অন্যায় করেছেন। হল্যান্ডের রাজনীতিবিদ উইলার আজকাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর চরম ঘৃণ্যভাবে হামলা করছে। এ পৃথিবীতে স্বদেশে যদি তারা এমন ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে, তাহলে বোঝা যাবে যে তাদের আপত্তি কিছুটা হলে যুক্তিযুক্ত, কিন্তু এরা এমন কোনো দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে না। রজির ঘটনা এবং হযরত আসেমের কথা হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাতুল খাতামান নবীনে উল্লেখ করেছেন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা হিজরির সফরে 10 ব্যক্তির একটি জামাত প্রস্তুত করে তাদের আমির নিযুক্ত করেন আসিম বিন সাবিতকে, এবং তাকে নির্দেশ দেন যে সঙ্গোপনে মক্কার কাছে গিয়ে তিনি যেন কুরাইশের খবরাখবর নেন, তাদের কার্যক্রম এবং দুর্বিসন্ধি সম্পর্কে রাসূলুল্লাহকে যেন অবহিত করেন। কিন্তু এই বাহিনী যাত্রার পূর্বেই আজল এবং কারা গোত্রের কিছু ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসে এবং নিবেদন করে যে আমাদের গোত্রের অনেকেই ইসলামের প্রতি আকৃষ্ট, আপনি কয়েক ব্যক্তিকে আমাদের সাথে প্রেরণ করুন, যে যারা গিয়ে আমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করবে আর ইসলামের শিক্ষায় শিক্ষিত করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বাসনার কথা জানতে পেরে খুবই আনন্দিত হন, আর সেই জামাত যাদেরকে সংবাদ সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছিল তাদেরকে এদের সাথে পাঠিয়ে দেন। কিন্তু পরে যেভাবে জানা যায় যে এরা ছিল মিথ্যাবাদী এবং বনু লাহিয়ানের প্ররোচনায় মদিনায় এসেছে। তারা তাদের নেতা সুফিয়া বিন খালেদের প্রতিশোধ নেয়ার জন্য এই ষড়যন্ত্র করেছে যে মুসলমান মদিনা থেকে বের হলে তাদের উপর হামলা করে দেয়া হবে, আর বনু লাহিয়ান এই কাজের বিনিময়ে আজল এবং কারার লোকদের জন্য পুরস্কার স্বরূপ অনেক উট নির্ধারণ করে রেখেছিল। আজল এবং কারার এই বিশ্বাসঘাতক লোকগুলো যখন আসওয়ান এবং মক্কার মধ্যবর্তী স্থানে পৌঁছে, তারা বনু লাহিয়ানকে গোপনে সংবাদ পাঠিয়ে দেয় যে মুসলমান আমাদের সাথে এসেছে, তোমরা এগিয়ে আসো তাদেরকে হত্যা করার জন্য। তখন বনু লাহিয়ান গোত্রের 200 যুবক, যাদের মাঝে শুধু তীরন্দাজি ছিল 200, মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য বের হয়, আর রজি নামক স্থানে তাদের মুখোমুখি হয়। 10 ব্যক্তির জন্য 200 সৈন্যের মোকাবেলা করা কোনোভাবে সম্ভব ছিল না, কিন্তু মুসলমানদের অস্ত্র সমর্পণের শিক্ষা দেওয়া হয়নি। এই সব সাহাবীরা তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী টিলায় চড়ে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। কুফার, যাদের জন্য প্রতারিত করা কোনো দোষের বিষয় ছিল না, তারা আওয়াজে যে পাহাড় থেকে নিচে নেমে আসো, আমরা দৃঢ় অঙ্গীকার করছি যে তোমাদের হত্যা করবো না। হযরত আসিম উত্তর দেন, তোমাদের অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে আমাদের কোনো বিশ্বাস নেই, তোমাদের এই নিশ্চয়তার ভরসায় আমরা নিচে নামতে পারি না। এরপর আকাশের দিকে মুখ তুলে আল্লাহকে সম্বোধন করে বলেন যে হে আল্লাহ, তুমি আমাদের অবস্থা সম্পর্কে অবহিত, তোমার রাসূলকে আমাদের এই অবস্থা সম্পর্কে অবহিত করো। বস্তুত আসিম এবং তার সাথীরা মোকাবেলা করেন, আর অবশেষে যুদ্ধ করতে করতে তারা শাহাদত বরণ করেন। তিনি আরও লেখেন যে এই রজি সংক্রান্ত ঘটনা সম্পর্কে এই রওয়ায়েত রয়েছে যে মক্কার কুরাইশ যখন এই সংবাদ পায় যে বনু লাহিয়ানের হাতে রজিতে যারা নিহত হয়েছে তাদের মাঝে আসিম বিন সাবিতও রয়েছেন। হযরত আসিম বদরের যুদ্ধে কুরাইশের এক বড় নেতাকে হত্যা করেছিলেন, তাই তারা রজির উদ্দেশ্যে বিশেষ কিছু ব্যক্তিকে যাত্রা করে আর তাকিদপূর্ণ নির্দেশ দেয় যে আসিমের মাথা বা শরীরের কোনো অংশ কেটে যেন সাথে নিয়ে আসে।
তারা যেন শান্তি পায় আর তাদের প্রতিশোধের অগ্নি যেন নিবারিত হয়। আরেকটি রওয়ায়েতে এটিও এসেছে যে আসেম যাকে হত্যা করেছিলেন তার মা সালাফা বিনতে সাদ এই মানত করেছিল যে সে তার ছেলের হন্তারকের খোপড়িতে মদ ঢেলে পান করবে, কিন্তু ঐশী হাত যেভাবে কাজ করে তা হলো তারা যখন সেখানে পৌঁছে তারা দেখে যে ঝাঁকে ঝাঁকে বলতা, ভীমরুল এবং মৌমাছি আসেমের লাশকে ঘিরে রেখেছে। কোনোভাবে সেই জায়গা পরিত্যাগ করছিল না। তারা অনেক চেষ্টা করেছে যেন সেই বলতা এবং ভীমরুল সেখান থেকে উড়ে চলে যায়, কিন্তু কোনো চেষ্টা ফলপ্রদ হয়নি। অবশেষে বাধ্য হয়ে বিফল এবং নিষ্ফল ও ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে যায়। এরপর আসেমের লাশকে সেখান থেকে ভাসিয়ে নিয়ে যায়। লেখা আছে আসেম ইসলাম গ্রহণের পরে অঙ্গীকার করেছিলেন যে ভবিষ্যতে সকল প্রকার পৌত্তলিকতা প্রসূত বিষয়ে সম্পূর্ণভাবে বর্জন করবেন, এমনকি মুশরিককে স্পর্শ করবেন না। হযরত ওমর যখন তার শাহাদাত এবং এই ঘটনার সংবাদ পান তিনি বলছিলেন যে আল্লাহ তাআলা তাঁর বান্দার আবেগ অনুভূতির কত গভীরভাবে সম্মান রাখেন বা মান রাখেন। মৃত্যুর পরও আসেমের অঙ্গীকারকে রক্ষা করিয়েছেন এবং পৌত্তলিকদের হাতের স্পর্শ থেকে তাকে পবিত্র রেখেছেন। তাকে হামিউদ্দাবর উপাধিও দেয়া হয়ে থাকে, অর্থাৎ বলতা এবং মৌমাছির মাধ্যমে যার সুরক্ষা করা হয়েছে। আল্লাহ তাআলা মৃত্যুর পর বলতা এবং মৌমাছির মাধ্যমে তার হেফাজত করেছেন। হযরত আসিম এবং তার সাথীদের শাহাদাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো 1 মাস ফজরের নামাজে দণ্ডায়মান অবস্থায় রেল, জাকওয়ান এবং বনু লাহিয়ানকে অভিশাপ দেন। আরেকটি রওয়ায়েতে এসেছে যে হযরত আসেম শত্রুর মোকাবেলায় তীর বর্ষণ করতেন, একই সাথে এই পংক্তি পড়তেন যে আল মাউতু হাক্কুন ওয়াল হায়াতু বাতিলুন কুল্লু মা কাদাল ইলাহু নাজিল বিল মারে ওয়াল মারু ইলাইহি আইল, অর্থাৎ মৃত্যু সত্য আর জীবন বৃথা। আল্লাহ কোনো ব্যক্তি সম্পর্কে যে সিদ্ধান্ত করেন তাই ঘটে থাকে আর মানুষকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে বা করতে হয়। যখন হযরত আসেমের তীর ফুরিয়ে যায় তিনি বর্ষার মাধ্যমে যুদ্ধ আরম্ভ করেন। বর্ষা যখন ভেঙে যায় তরবারি বের করেন আর যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন। দ্বিতীয় সাহাবী যার স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত সাহাল বিন হুনাইফ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতার নাম ছিল হুনাইফ বিন ওয়াহাব, মায়ের নাম হিন্দ বিনতে রাফে। মায়ের পক্ষ থেকে তার 2 ভাই ছিলেন আব্দুল্লাহ এবং নোমান। তার সন্ততির মাঝে আসাদ, ওসমান এবং সাদ ছিলেন। হযরত সাহালের সন্ততি মদিনা এবং বাগদাদে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এবং হযরত আলীর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। তিনি বদর সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগদান করেন। হযরত সাহাল বিন হুনাইফ এক মহান মর্যাদার অধিকারী সাহাবী ছিলেন, কিন্তু তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ইবনে লুয়াইনার পক্ষ থেকে বর্ণিত হয়েছে হযরত সাহাল বর্ণনা করেন আমি জোহরীকে বলতে শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের ধন সম্পদের হযরত আবু ওয়ায়ানা আসলে বর্ণনা করেন যে আমি জোহরীকে বলতে শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের সম্পদের মধ্য থেকে হযরত সাহাল বিন হুনাইফ এবং হযরত আবু দুজানা ছাড়া আনসারের অন্য কাউকে কোনো অংশ দেননি, কারণ তাদের উভয় অসচ্ছল ছিলেন। ইবনে ইসহাক বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর হযরত আলী 3 দিন রাত মক্কায় অবস্থান করেন
মানুষের সেসব আমানত যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল তিনি তা ফেরত দেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে মিলিত হন এবং হযরত কুলসুম বিন হেদামের ঘরে অবস্থান করেন। সফরকালে 2-1 রাত কুবায় ও হযরত আলী 2-1 রাত অবস্থান করেন। তিনি বলতেন, কুবায় এক মুসলমান মহিলা ছিলেন যিনি ছিলেন বিধবা বা যার স্বামী ছিল না। আমি দেখলাম যে রাতের বেলা এক পুরুষ এসে তার দরজার কড়া নাড়ে। সে মহিলা তখন বাইরে আসে। সে ব্যক্তি তাকে কোনো কিছু দেয় এবং সে মহিলা নিয়ে নেয়। হযরত আলী বলেন যে এই বিষয়ে আমার সন্দেহ হলে আমি সেই মহিলাকে বলি যে, হে আল্লাহর দাসী, এ ব্যক্তিকে যে প্রত্যেক রাতে তোমার দরজার কড়া নাড়ে, তুমি বাইরে আসলে তোমাকে কোনো জিনিস হস্তান্তর করে, আমি জানি না সেই জিনিসটা কি, অথচ তুমি একজন মুসলমান নারী, তোমার স্বামীও নেই, তাই এভাবে রাতের বেলা বের হওয়া আর কোনো পরপুরুষের সাথে কথা বলা এটি শোভনীয় নয়। সে ভদ্র মহিলা বলেন, ইনি সাহাল বিন হুনাইফ, আমি জানি আমি নিঃসঙ্গ, একা, আমার কেউ নেই। চাই সন্ধ্যা যখন হয় তখন ইনি স্বজাতির বা আত্মীয় স্বজনের প্রতিমা ভেঙে আমাকে দিয়ে যান জ্বালিয়ে দেওয়ার জন্য। ইবনে ইসহাকের উক্তি অনুসারে হযরত আলী হযরত সাহালের মৃত্যু পর্যন্ত এই ঘটনা মানুষকে শোনাতেন। অর্থাৎ শিরককে নির্মূল করার জন্য, স্বজাতির শিরক নির্মূল করার জন্য এই একটি কৌশল অবলম্বন করেছিলেন। হযরত সাহাল বিন হুনাইফ সেই মহান মর্যাদার অধিকারী সাহাবীদের একজন ছিলেন যারা উহুদের দিন অবিচলতা প্রদর্শন করেছিলেন। তারা উহুদের দিন রাসূলুল্লাহর হাতে মৃত্যুর অঙ্গীকার করেছিলেন। তিনি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সামনে ঢাল হয়ে অবিচলতার সাথে দণ্ডায়মান ছিলেন। শত্রুর ভয়াবহ হামলার কারণে মুসলমানরা যখন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যায়, সেই দিন তিনি মহানবীর পক্ষ থেকে তীর পরিচালনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বালু সাহালান ফাইন্নাহু সাহাল, অর্থাৎ সাহালের হাতে তীর দাও, কেননা তীর চালানো বা পরিচালনা তার জন্য সহজ সাধ্য বিষয়। বলা হয় গজুল এক দক্ষ বর্ষাবাজ ইহুদি ছিল। তার নিক্ষিপ্ত বর্ষা সেখানেও পৌঁছে যেত যেখানে অন্যদের বর্ষা পৌঁছত না। বনু নজিরের দুর্গ যখন অবরোধ করা হয়, সে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা তাঁবু লাগানো হয়। গজুল বর্ষা নিক্ষেপ করে যা সেই তাঁবু পর্যন্ত পৌঁছে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের বলেন যে এই তাঁবু সেখান থেকে সরিয়ে নেওয়া হোক। এরপর জায়গা পরিবর্তন করা হয়। এরপর হযরত আলী এই ব্যক্তিকে উৎপেতে হত্যা করার উদ্দেশ্যে বেরোন। গজুল একটা বড় দল নিয়ে মুসলমানদের বড় কোনো সর্দারকে হত্যার উদ্দেশ্যে বের হয়। এই বর্ষাবাজ হযরত আলী সুযোগ পেয়ে তাকে হত্যা করেন এবং তার মাথা মহানবীর দরবারে উপস্থাপন করেন। তার সাথে যারা ছিল তারা সবাই পালিয়ে যায়। তাদেরকে দমন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর নেতৃত্বে 10 ব্যক্তির সমন্বয়ে একটি খণ্ড সেনাদল পাঠান, যারা মানুষের পিছু ধাওয়া করে তাদের হত্যা করে, কেননা তারা যুদ্ধের জন্য এবং ঔৎপেত্য হত্যার জন্য বেরিয়েছিল, গুপ্ত হত্যার জন্য বেরিয়েছিল। এই সেনাদলে হযরত আলীর সাথে হযরত আবু দুজানা, হযরত সাহাল বিন হুনাইফ অন্তর্ভুক্ত ছিলেন। একটা দিনও এমন ছিল না যা শান্তি এবং নিরাপদে সে যুগে মুসলমানরা কাটাতে পারত। সবসময় শত্রু আক্রমণের জন্য ওত পেতে থাকত। এই যে হত্যা করা হয়েছে, এমন শত্রুর সাথে তাই হওয়া উচিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয়ের পর ওয়াদিল কুরার উদ্দেশ্যে যাত্রা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যবাহিনী যখন কুরা উপত্যকায় পৌঁছে, ইহুদি পূর্ব থেকে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তারা তীরের বৃষ্টি বর্ষণ করে মুসলমানদের স্বাগত জানায়, অর্থাৎ তীর ছুড়া আরম্ভ করে। মহানবী ইসলামের দাস, যার নাম ছিল মেদম,
তার বাহন থেকে হাওদা ইত্যাদি নামাচ্ছিল। আকস্মিকভাবে অজান্তে এক তীর এসে তার গায়ে লাগে এবং তিনি শাহাদত বরণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে সারিবদ্ধ হওয়ার নির্দেশ দেন। পতাকা হযরত সাদ বিন উবাদাকে দেন, আর পতাকাগুলোর একটি হযরত আব্বা বিন মুনজির আর দ্বিতীয়টি হযরত সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু এবং তৃতীয়টি হযরত আব্বাদ বিন বিশরের হাতে ন্যস্ত করেন। এই যুদ্ধের ফলশ্রুতিতে এই পুরো এলাকা মুসলমানদের করতলগত হয়। আল্লাহ তাআলা বিজয় দান করেন। এখান থেকে আল্লাহ তাআলা প্রভূত ধন সম্পদ মুসলমানদেরকে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 4 দিন অবস্থান করেন। সাহাবীদের মাঝে মালে গনিমত বিতরণ করেন। এখানকার ভূমি বা জমি ও বাগান ইহুদিদের হাতে থাকতে দেন। বিজয় করা সত্ত্বেও জমি এবং বাগান মানুষের হাতেই থাকতে দেন, কিন্তু নিজের পক্ষ থেকে একজন কর্মকর্তা নিযুক্ত করেন, কর সংগ্রহকারী। এ ছিল শত্রুদের সাথে উত্তম ব্যবহারের দৃষ্টান্ত। মালিকানা তাদেরই হাতে থাকতে দেন। কিছু ট্যাক্স বা কর সংগ্রহ করা হতো সে যুগের রীতি অনুসারে। এমন মানুষের ধন সম্পদ করতলগত করা হলেও অন্যায় ছিল না, কিন্তু তিনি তাদের প্রতি অনুগ্রহ করেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে যখন সিরিয়া বিজিত হয় বা সিরিয়া যখন জয়যুক্ত হয়, এটা লিখেছেন সিরাত খাতামান নবীন বইতে, যখন সিরিয়া জয়যুক্ত হয় সেখানকার খ্রিস্টান জনবসতি ইসলামের রাজত্বের অধীনে এসে যায়। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাল বিন হুনাইফ এবং কায়েস বিন সাদ কাসিয়ার কোন শহরে কোন জায়গায় বসেছিলেন। তাদের পাশ ঘেঁষে খ্রিস্টান লাশ যায়। উভয়ই লাশ দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায় এক মুসলমান, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পাননি আর সেই সকল নৈতিক গুণাবলী সম্পর্কে অনবহিত ছিল যা ইসলাম শিখায়। এটি দেখে আশ্চর্য হয়, আর আশ্চর্য হয়ে সাহাল এবং কায়েসকে বলে যে এটি তো এক খ্রিস্টান জিম্মির লাশ। তারা উত্তর দেন যে আমরা জানি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি এটি ছিল, তিনি অমুসলিমদের জানাজা দেখে দাঁড়িয়ে যেতেন সম্মানার্থে আর বলতেন যে এদের ভিতর কি খোদার সৃষ্ট প্রাণ নেই। এটি হলো মানবতার প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন এবং বিভিন্ন ধর্মের মাঝে দূরত্ব ঘুচানোর উপায়, যার ভিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন আর সাহাবীরা এই বৈশিষ্ট্য অবলম্বন করেছেন। আবু ওয়াইলের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে আমরা সিফিনে ছিলাম। হযরত সাহাল বিন হুনাইফ দণ্ডায়মান হন এবং বলেন, হে মানব মণ্ডলী, নিজেদেরকেই ভ্রান্তিতে বলে জ্ঞান করো, কেননা আমরা হুদায়বিয়ার সময় মহানবীর সাথে ছিলাম। যদি যুদ্ধের পরিস্থিতি দেখতাম তাহলে অবশ্যই আমরা যুদ্ধ করতাম। ততক্ষণে হযরত ওমর বিন খাত্তাব আসেন, হুদায়বিয়ার ঘটনার কথা বলছেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সত্যের উপর নই আর কাফের মিথ্যার উপর নয় কি? তিনি সাল্লাল্লাহু বলেন যে কেন নয়? তিনি বলেন, আমাদের মৃতরা কি জান্নাতে নয় আর তাদের মৃতরা কি অগ্নিতে নিপতিত নয়? তিনি বলেন, কেন নয়? তিনি বলেন যে আমরা আমাদের ধর্ম সম্পর্কে এমন লাঞ্ছনাকর বিষয় কেন সহ্য করব? হুদায়বিয়ার সন্ধি করছি আমরা কি এখান থেকে ফিরে যাব যতক্ষণ না আল্লাহ আমাদের এবং তাদের মাঝে মীমাংসা করে দেন? তিনি সাল্লাল্লাহু বলেন, হে খাত্তাবের পুত্র, আমি আল্লাহ তাআলার রাসূল আর আল্লাহ তাআলা আমাকে কখনো ব্যর্থ করবেন না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যান এবং তাকে তাই বলেন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেছিলেন। হযরত আবু বকর বলেন যে তিনি আল্লাহর রাসূল, আল্লাহ কখনো তাকে ব্যর্থ করবেন না বা ধ্বংস করবেন না। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন, বুখারীতে হাদিসে লেখা আছে যে এরপর সূরা ফাতহা অবতীর্ণ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে সূরা ফাতহা শেষ পর্যন্ত পাঠ করে শোনান। হযরত ওমর বলেন যে হে আল্লাহর রাসূল, এটি কি বিজয়? তিনি বলেন যে হ্যাঁ, এটি বিজয়। এই হাদিসের ব্যাখ্যায় হযরত সৈয়দ অলিউল্লাহ শাহ সাহেব লেখেন যে সফিন ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী একটি জায়গা, যেখানে হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার মাঝে যুদ্ধ হয়। হযরত মুয়াবিয়ার সৈন্যবাহিনী যখন আঁচ করতে পারে যে তারা পরাজিত হতে যাচ্ছে, তখন তারা কোরআন উঁচিয়ে বলে যে কোরআনকে সালিশ
নির্ধারণ করে সিদ্ধান্ত করা হোক। তখন যুদ্ধ বন্ধ হয়ে যায়। হযরত আলীর পক্ষ থেকে যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়া হয়। অনেকেই যুদ্ধ বিরতির বিরুদ্ধে আপত্তি করে। হযরত সাহাল হযরত আলীর পক্ষ থেকে যুদ্ধ করছিলেন। হযরত সাহাল বিন হুনাইফ তাদের বলেন, ইত্তাহিমু আনফুসাকুম, নিজেদের মতামতকেই সঠিক মনে করো না, কেননা ইতোপূর্বে হুদাইবিয়ার সময় হযরত ওমরেরও ভুল ধারণা হয়েছিল, কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহ প্রমাণ করেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিচলতা এবং অঙ্গীকার রক্ষাকে আশীষমণ্ডিত করা হয়েছে এবং তিনি বিপদ থেকে নিরাপদ থাকেন। তিনি আরো বলেন, মানুষ যে বিষয়কে লাঞ্ছনা এবং দুর্বলতা ভাবছিল, আল্লাহ তাআলা সেই কথাকে শক্তি এবং সম্মানের কারণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি ছোট এবং বড় বিষয়ে অঙ্গীকার রক্ষায় যত্নবান ছিলেন। যদিও এখানে মুসলমানরা প্রতারিত হয়েছে আর সেই ফলাফল প্রকাশ পায়নি, কিন্তু মুমিনের সবসময় ভালো ধারণা পোষণ করা উচিত। আর খোদার নামে যে অঙ্গীকার বা চুক্তি করা হয় তা সব পরিস্থিতি দেখে করা উচিত বা চুক্তি রক্ষা করা উচিত, এটি মোমেনকে সাজে। কিন্তু মোমেনকে বারবার প্রতারিত হওয়া উচিত নয়। সেখানে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছিলেন। সেই কথা উল্লেখ করতে গিয়ে হযরত সাহাল এটি বলেন যে চুক্তি যদি হয়, যুদ্ধবিরতির সন্ধি যদি হয়, আমাদের হুদাইবিয়ার ঘটনা সামনে রেখে সন্ধি করা উচিত বা শান্তির চুক্তি করা উচিত। হযরত সাহাল বিন হুনাইফের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বলেছেন, তুমি আমার দূত হিসেবে মক্কায় যাও, সেখানে গিয়ে তাদেরকে আমার সালাম পৌঁছাবে এবং তাদেরকে বলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে 3টি বিষয়ে নির্দেশ দেন। পিতামহের নামে কসম খাবে না, এটি নিষিদ্ধ, এটি পাপ। যখন প্রস্রাব পায়খানার জন্য বসো, মুখ এবং পিঠ কেবলামুখী করে বসবে না, উত্তর দক্ষিণমুখী হয়ে বসা উচিত। তৃতীয় নসিহত এটি করেছেন যে হাড় এবং গোবর দ্বারা ইস্তেঞ্জা করবে না, এতে গভীর প্রজ্ঞা নিহিত আছে। বেশ কয়েক প্রকার ব্যাকটেরিয়া তাতে লুকায়িত থাকে, যার ফলে ইনফেকশনের আশঙ্কা থাকে। আজকাল টিস্যু এবং পানি তাদের প্রচলন রয়েছে। সেই যুগে তখন পাথর বা হাড় ইত্যাদি ব্যবহার করা হতো, যা করতে তিনি বারণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে পূর্বেই উল্লেখ করা হয়েছে যে তিনি বলেন, আমার তরবারি আজ পরম শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। হযরত আসিম বিন সাবিত এবং সাহাল বিন হুনাইফ সম্পর্কে মহানবী একই কথা বলেছেন, তাদের তরবারিও আজ শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে যখন বয়াত করা হয়, তখনও হযরত সাহাল রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন। হযরত আলী যখন বসরার উদ্দেশ্যে যাত্রা করেন, হযরত সাহালকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। হযরত আলীর সাথে সিফিনের যুদ্ধে যোগদান করেন। হযরত আলী তাকে পারস্যের গভর্নর নিযুক্ত করেন, কিন্তু সেখানকার মানুষ তাকে বের করে দেয়। তখন হযরত আলী হযরত জিয়াদকে সেখানে প্রেরণ করেন। পারস্যবাসীরা তার শাসনে সন্তুষ্ট ছিলেন, তারা মীমাংসা করে এবং কর প্রদান করে, এই জন্য বের করেনি যে নাউজুবিল্লাহ তিনি কোনো অন্যায় কাজ করছিলেন, বরং প্রত্যেক ব্যক্তির প্রকৃতি ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে, সবার ভিন্ন ভিন্ন বিশেষত্ব থেকে থাকে। তাই হযরত জিয়াদ রাদিয়াল্লাহু আনহু পারস্যবাসীদের ভালোভাবে কাবু করতে পেরেছেন এবং তাদের সাথে মীমাংসাও হয় এবং কর ইত্যাদিও তিনি সংগ্রহ করেন। হযরত সাহাল বিন হুনাইফের মৃত্যু সিফিনের যুদ্ধ থেকে ফেরার পথে কুফাতে 38 হিজরিতে হয়। তার নামাজে জানাজা পড়িয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত হানাস বিন মুতর বর্ণনা করেন, হযরত সাহাল বিন হুনাইফের যখন মৃত্যু হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়ানোর জন্য মাঠে আসেন। হযরত আলী নামাজে জানাজায় 6 তাকবীর দিয়েছেন। কতকের কাছে এটি অগ্রহণযোগ্য ঠেকে। তখন হযরত আলীকে যখন এটি অবহিত করা হয়, তিনি মানুষকে বলেন যে হযরত সাহাল বদরি সাহাবী ছিলেন।
আর জানাজা যখন জাবানা নামক স্থানে পৌঁছে হযরত কারাজা বিন কাব কয়েকজন সাথীর সাথে আমাদের সাথে মিলিত হন। হযরত আলীর কাছে নিবেদন করেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা হযরত সাহালের জানাজায় শামিল হতে পারবো না। তখন হযরত আলী তাদেরকে জানাজা পড়ার অনুমতি দেন। তারা হযরত কারাজার ইমামতিতে হযরত সাহালের নামাজে জানাজা পড়েন। তৃতীয় সাহাবী যার স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত জব্বার বিন সখর বিন উমাইয়ার পুত্র ছিলেন তিনি। হযরত জব্বার 70 জন আনসার সহ উকবার উপত্যকায় দ্বিতীয়বার বয়াতের সময় উপস্থিত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জব্বার এবং মিকদাদ বিন আসওয়াদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। বদরের যুদ্ধের সময় তার বয়স ছিল 32 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খারেস অর্থাৎ খেজুরের উৎপাদন সংক্রান্ত ধারণা আনার জন্য কর্মকর্তা নিযুক্ত করে খায়বার পাঠাতেন। হযরত ওসমানের খেলাফত কালে 30 হিজরিতে হয় মদিনাতে। মৃত্যুর সময় তার বয়স ছিল 62 বছর। হযরত জব্বার বদর, ওহদ, পরীক্ষা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। হযরত জব্বার বিন সখর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেন, মক্কায় যাওয়ার পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের পূর্বে কে ওয়াসায়া স্থানে পৌঁছে চৌবাচ্চার ছিদ্র মাটি দ্বারা বন্ধ করে সেটিকে বড় করে পানিতে ভরে দেবে। আবু ওয়াইস নামে এক বর্ণনাকারী বলেন এটি সেই জায়গা ছিল যেখানে মহানবী আমাদেরকে পাঠিয়েছেন। বর্ণনাকারী বলেন হযরত জব্বার বর্ণনা করেছেন যে হুজুরের কথা শুনে আমি দণ্ডায়মান হলাম, বললাম যে আমি এই দায়িত্ব পালন করব। তিনি আসলাম বলেন যে যাও, ওসায়া পৌঁছি, চৌবাচ্চার মেরামত করে সেটিকে প্রশস্ত করে পানিতে ভরে দেই। যখন আমার উপর ঘুম ছেয়ে যায় আমি ঘুমিয়ে পড়ি। আমাকে সেই ব্যক্তি ছাড়া আর কেউ জাগ্রত করেন যার উট তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এটা খুব দ্রুত ছুটে গিয়ে সেখানে পৌঁছেছে। তিনি তাকে চৌবাচ্চায় যাওয়া থেকে বাধা দিচ্ছিলেন। আর সেই ব্যক্তি বলেন যে হে চৌবাচ্চার মালিক, চৌবাচ্চায় পৌঁছে যাও। আমি দেখি যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং। আমি নিবেদন করলাম, জি হে আল্লাহ রসুল। তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহনকে ঘাটে নামান। এরপর ফিরে এসে তিনি বাহনকে বসান এবং বলেন যে তুমি পেয়ালা বা বর্তন নিয়ে আমার সাথে আসো। আমি তার পেছনে যাই। তিনি সাল্লাল্লাহু ভালোভাবে ওযু করেন, আমিও তার সাথে ওযু করি। এরপর তিনি নামাজের জন্য দণ্ডায়মান হন, আমি তার বাম দিকে দণ্ডায়মান হই নামাজ পড়ার জন্য। সেখানে পৌঁছার পর সর্বপ্রথম কাজ মহানবী যা করেছেন তা হলো ওযু করেন, এরপর নফল পড়ার জন্য দাঁড়িয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি বলছেন যে আমি বাম দিকে দাঁড়িয়েছিলাম। রাসূল করিম সাল্লাম আমার হাত ধরে আমাকে তার ডান দিকে দাঁড় করিয়ে দেন। নফল পড়ার সময় তিনি ভাবছিলেন যে রাসূলুল্লাহর সাথে নফল পড়া উচিত, বাম দিকে দাঁড়িয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে হাত ধরে তাকে ডান দিকে স্থানান্তরিত করেন। দুই ব্যক্তি বা জামাত নামাজ পড়লে দ্বিতীয় ব্যক্তির উচিত ইমামের ডান দিকে দাঁড়ানো। তিনি বলেন আমরা নামাজ পড়লাম, আর নামাজ পড়াকালে বাকি সবাই এসে উপস্থিত হয়। বদরের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা কফিনি নওফল ইবনে খুয়াইলিদ, হে আল্লাহ নওফল বিন খুয়াইলিদ মক্কার মুশরিকদের এক সর্দার ছিল, হে আল্লাহ তার মোকাবেলায় তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। হযরত জব্বার বিন সখর তাকে বন্দী করে রেখেছিলেন। হযরত আলী তার কাছে এসে তাকে হত্যা করেন। এই দোয়া এইভাবে তার পূর্ণতা লাভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নফল সম্পর্কে কেউ জানে কি? হযরত আলী বলেন যে আমি তাকে হত্যা করেছি। তিনি সাল্লাল্লাহু তখন এই দোয়া করেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি নিজ নিধান থেকে আমার দোয়া গ্রহণ করেছেন। বড় ভয়াবহ শত্রু ছিল ইসলামের। তিনি খোদার কাছে দোয়া করেন যে আমার জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। তার মোকাবেলায় খোদা তাকে ধ্বংস করার ব্যবস্থা করেন। আরেকটি হাদিসে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন প্রত্যেক ব্যক্তির
বাসনা এটি ছিল যে তিনি যেন তার ঘরে অবস্থান করার এই সম্পর্কে অনেক রয়েত রয়েছে। তিনি ইসলাম বলেন যে যেখানে আমার উট বসবে সেখানেই আমি অবস্থান করবো। উট যখন মদিনার গলি অতিক্রম করে প্রত্যেক ব্যক্তি তিনি ইসলামের কাছে নিবেদন করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে অবস্থান করুন। তিনি ইসলাম এটি উত্তরে দিতেন যে আমার উটের রাস্তা খালি করে দাও, এটি প্রত্যাদিষ্ট, অর্থাৎ এই উট আল্লাহর ইচ্ছায় নিজেই বসবে। তার উট হাঁটতে হাঁটতে যেখানে মসজিদে নবীর দরজা রয়েছে সেই জায়গায় পৌঁছে, আর মসজিদের দরজার জায়গায় বসে যায়। উট যখন বসে যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহি অবতরণের পরিস্থিতি ছিল। তিনি উটের উপরেই বসেছিলেন তখনও। এরপর উট দাঁড়িয়ে যায়, কিছুক্ষণ আগে যায়, রাসূলুল্লাহ উটের লাগাম খুলে রাখেন, পুনরায় উট সেখানে এসে বসে যায় আর ঘাড় মাটিতে রেখে দেয়। তখন হযরত জাব্বার বিন সাখর বনি সালমার পাড়ায় গিয়ে বসবে এই আশায় সেটিকে উঠানোর চেষ্টা করে, কিন্তু উট ওঠেনি। মহান ইসলাম নিচে নামেন এবং মহান ইসলাম অবতরণ করেন আর বলেন যে ইনশাল্লাহ এখানে আমরা অবস্থান করবো। এরপর তিনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করেন, ওয়াকুর রাব্বে আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। ওয়াকুর রাব্বে আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। হে আমার প্রভু, তুমি আমাকে একটি আশিস মণ্ডিত অবতরণের জায়গায় নামাও। তুমি যারা অবতরণ করিয়ে থাকে তাদের মাঝে, যারা নাজেল করিয়ে থাকে তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ হে খোদা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কার ঘর সবচেয়ে কাছে? হযরত আবু আইয়ুব আনসারী বলেন যে হে আল্লাহর রাসূল, আমি, এটি আমার ঘরের দরজা আর আমরা আপনার হাওদা ঘরে রেখে দিয়েছি। তিনি বলেন, যাও আমাদের বিশ্রামের জায়গা প্রস্তুত করো। তিনি যান এবং তার বিশ্রামের জায়গা প্রস্তুত করেন। শাস বিন কায়েস এক বয়োবৃদ্ধ ব্যক্তি ছিল যে ঘৃণ্য কাফের ছিল, মুসলমানদের প্রতি ভয়াবহ হিংসা এবং বিদ্বেষ রাখত। মুসলমানদের একটি জামাতের পাশ ঘেঁষে সে যাচ্ছিল, যারা এক বৈঠকে বসে কথা বলছিলেন। তাদের পারস্পরিক ভালোবাসা, ঐক্য এবং পারস্পরিক সমঝোতার পরিবেশ সে দেখে যে এরা বসে কথা বলছে প্রেম, প্রীতি এবং ভালোবাসার পরিবেশে। অজ্ঞতার অবসানে ইসলামের বদৌলতে তাদের এটি লাভ হয়েছে। এই পরিবেশ সৃষ্টি হওয়ার পূর্বে তাদের মাঝে পরস্পর শত্রুতা ছিল, কিন্তু ইসলামের বদৌলতে এই সমঝোতা, পারস্পরিক সম্প্রীতি, প্রীতি এবং প্রেম আর ভালোবাসার সৌভাগ্য তাদের হয়। এটি দেখে সে খেপে যায়, কেননা তারা যখন ইসলাম গ্রহণ করেন খোদা তাদের মাঝে প্রীতি সঞ্চার করেন তাদের হৃদয়ে। শাস বিন কায়েস বলে, বনু কায়লার সর্দার এই এলাকায় বসে আছে, যতক্ষণ তাদের সর্দাররা ঐক্যবদ্ধভাবে বসে থাকবে শান্তি পেতে পারে না। এটি কিভাবে হতে পারে যে শত্রুতা বন্ধুত্বে প্রেম, প্রীতি, ভালোবাসায় পরিবর্তিত হবে? সে এক ইহুদি যুবক যে তার সাথে ছিল, তাকে তাদের কাছে গিয়ে বসার দায়িত্বে নিয়োজিত করে আর বোয়াসের যুদ্ধ এবং তার পূর্বের অবস্থা সেখানে তুলে ধরার দায়িত্বে নিয়োজিত করে এবং তাদেরকে সেই সমস্ত কবিতা শোনে যা তারা পরস্পরের বিরুদ্ধে বলতো। অর্থাৎ এই গোত্র দুটো পরস্পরের বিরুদ্ধে পড়তো, সে তাই করে এক গোত্র যুদ্ধে দ্বিতীয় গোত্রের বিরুদ্ধে যে সমস্ত কবিতা পড়েছিল সেগুলোর কতক সে পাঠ করে। এই কথা তাদের হৃদয়ে আগুন লাগিয়ে দেয়। পুনরায় এই কবিতা শুনে অজ্ঞতার যুগের পরিস্থিতি তাদের হৃদয়ে ফিরে আসে। তখন দ্বিতীয় গোত্র বলে যে আমাদের কবিরা সেদিন এই ধরনের কবিতা পড়েছিল। এই গোত্র সে অজ্ঞতা প্রসূত কবিতা পড়ে। এরপর প্রথম গোত্র বলে যে আমাদের কবিরা সেদিন এইভাবে কবিতা পড়েছে। তারা সবাই পরস্পর কোথায় প্রেম, প্রীতি, ভালোবাসার পরিবেশে কথা বলছিল, কিন্তু এই কারণে পরস্পর একে অন্যের বিরুদ্ধে তিক্ত কথাবার্তা আরম্ভ করে, ঝগড়া আরম্ভ করে এবং পরস্পর অহংকার এবং গর্ব করতে থাকে। এমনকি তাদের মাঝে দু ব্যক্তি, হযরত আওস বিন কাইজি এবং হযরত জাব্বার বিন সাখর, পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত। তাদের একজন দ্বিতীয় ব্যক্তিকে বলে, তোমরা যদি চাও এখনই আমরা যুদ্ধ আরম্ভ করতে পারি। এমন পর্যায়ে পৌঁছে যায় উভয় পক্ষ
ক্রোধের বশবর্তী হয়ে যুদ্ধের জায়গা নির্ধারণ করা আরম্ভ করে এবং অজ্ঞতার যুগের কথাবার্তা আরম্ভ করে। মহানবীর কাছে এই সংবাদ পৌঁছলে তিনি অস এবং খিজরজের কাছে আসেন। তার সাথে মুহাজির সাহাবীরাও ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে মুসলমানদের দল, খোদাকে ভয় করো, খোদাকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তোমরা কি এখনো অজ্ঞতা প্রসূত দাবি করবে অথচ আমি তোমাদের মাঝে বিদ্যমান? আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলামের পানে হেদায়েত দিয়েছেন, এর মাধ্যমে তোমাদের সম্মানিত করেছেন। অজ্ঞতাপূর্ণ বিষয়দের অবসান ঘটিয়েছে তোমাদের জীবন থেকে, তোমাদেরকে অবিশ্বাস থেকে রক্ষা করেছেন, তোমাদের মাঝে পারস্পরিক প্রীতি সঞ্চার করে তোমরা পুনরায় অবিশ্বাসের দিকে ফিরে যাচ্ছ। সাহাবীরা এটি বুঝতে পারেন যে এটি কি শয়তানি কুমন্ত্রণা ছিল এবং তাদের শত্রুর ষড়যন্ত্র এটি। তারা অস্ত্র ছুড়ে ফেলে দেন এবং কাদা আরম্ভ করেন। অস এবং খিজরজের সদস্যরা পরস্পর কোলাকুলি আরম্ভ করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আত্মসমর্পণ করেন, আনুগত্যের অঙ্গীকার করে ফিরে আসেন। আল্লাহ তাআলা তাদের শত্রু শাস বিন কায়েসের লাগানো অগ্নিকে নিভিয়ে দেন। এই আয়াত অবতীর্ণ হয় তখন কুল ইয়া আহলাল কিতাবে লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়াল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন কুল ইয়া আহলাল কিতাবে লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা তাবগুনাহা ইওয়াজা ওয়া আনতুম শুহাদা মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। অর্থাৎ তাদেরকে বলো, হে আহলে কিতাব, কেন আল্লাহর আয়াতকে অস্বীকার করো অথচ আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সাক্ষী। তুমি বলো, হে আহলে কিতাব, তোমরা যে ঈমান এনেছে আল্লাহর পথ থেকে কেন তাকে বাধা দিচ্ছ বক্রতা সৃষ্টির উদ্দেশ্যে? আর তোমরা সত্য সম্পর্কে অবহিত, আল্লাহ তোমরা যা করো সে আল্লাহ সে সম্পর্কে উদ্দেশ্যে হযরত অস বিন কায়েস এবং হযরত জাবার বিন সাখর এবং তাদের সাথীরা যারা শাসের বিভ্রান্তিতে অজ্ঞতার যুগের আচরণ আরম্ভ করেছিল, এই সম্পর্কে কোরআনের এই আয়াত নাযিল হয় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। অর্থাৎ, হে যারা ঈমান এনেছ, যদি তোমরা এদের মধ্য থেকে যাদের কিতাব দেওয়া হয়েছে কোনো একটি দলের আনুগত্য করো, তাহলে তারা তোমাদেরকে ঈমান আনার পর আবার কাফের বানিয়ে দেবে। তোমরা কিভাবে অস্বীকার করতে পারো অথচ তোমাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় আর তোমাদের মাঝে তার রাসূলও বিদ্যমান যে আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, অবশ্যই সে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত পাবে, সিরাতে মুস্তাকিমের হেদায়েত পাবে। যাই হোক, এই ছিল সাহাবীদের অবস্থা। একসময় তারা শয়তানের প্রতারণার শিকার হন, কিন্তু যখন তাদের চেতনাবোধ জাগ্রত করা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে কিভাবে কেন অজ্ঞতার দিকে ফিরে যাচ্ছ, তখন তাৎক্ষণিকভাবে তাদের অনুশোচনা হয়, মীমাংসার হাত বাড়ায় এবং ভালোবাসা এবং প্রীতির বহিঃপ্রকাশ করেন। এই ছিল তাদের সে আদর্শ এবং নমুনা। এখন যারা কথায় কথায় মিথ্যা আত্মাভিমান এবং আমিত্বের শিকার হয়, তাদের জন্য এটি একটি উত্তম দৃষ্টান্ত এবং আদর্শ। পরস্পর যারা ছিল রক্তপিপাসু, যুদ্ধাংদেহী, তারা যদি ভাই ভাই হয়ে যায়, এখন এক কালেমা পাঠকারী বরং একই জামাতে জন্মগ্রহণ করা সত্ত্বেও কেন নিজেদের আমিত্বকে ছাড়তে পারে না? অনেক বিষয় এমন আছে, মিথ্যা আমিত্বের কারণে মনোমালিন্য চলতে থাকে বছরের পর বছর। কোনো যুবক লেখে যে আমাদের পরিবারের ঝগড়া বিবাদ মনোমালিন্যের কারণে নতুন প্রজন্ম পরস্পরকে বিয়ে করতে চাইলে তাদের বড়দের কারণে বা জ্যেষ্ঠদের কারণে সম্পর্ক হয় না। তো এমন লোকদের বিবেক বুদ্ধি খাটানো উচিত। আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন প্রেম, প্রীতি এবং ভালোবাসার ঐক্যের, আরেক জাতিসত্তায় যে তিনি আমাদের পরিণত করেছেন, এক জাতিসত্তা হিসাবে আমাদের থাকা উচিত। মিথ্যা
আমিত্বের পুনরায় শিকার হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা সবাইকে বিবেক বুদ্ধি দিন বা কাণ্ডজ্ঞান দিন। একটি রয়াত এটিও রয়েছে যে হযরত ওমর যখন ইহুদিদেরকে খায়বার থেকে বহিষ্কার করেন তখন আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে, যাদের মাঝে হযরত জাবার বিন সাখার, হযরত ইয়াজিদ বিন সাবিত ছিলেন, তাদের নিয়ে তিনি স্বয়ং খায়বারের উদ্দেশ্যে যাত্রা করেন। এই উভয় খায়বারের উৎপাদিত ফসলের ধারণা নেওয়ার জন্য যেতেন। তারা উভয়ই পূর্বের নির্ধারিত বন্টন অনুসারে সবার অংশ পৃথক পৃথক করে দেন। কোরা উপত্যকার বন্টনে যেখানে হযরত ওমর অন্য সাহাবীদেরকে অংশ দিয়েছেন, সেখানে একটি অংশ হযরত জাব্বার বিন সাখরকেও দেয়া হয়েছে। অতএব এ ছিল সাহাবীদের অবস্থা এবং জীবনী। আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা ক্রমাগতভাবে উন্নীত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.